রমজান মাসের প্রথম সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি মাত্র 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, মনোবাসনা পূরণ হবে। পবিত্র মাহে রমজান মাস এটি ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ এক নিয়ামতের মাস। এই মাসে আল্লাহ তাআলা প্রথম 10 দিন রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। এ মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের রিজিককে বৃদ্ধি করে দেন। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেন। এ মাসে যে ব্যক্তি গুরুত্ব সহকারে রোজা রাখে, রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। রোজাদার ব্যক্তিকে শেষ রাত্রে ক্ষমা করে দেন। রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে, ফেরেশতারা ইফতার পর্যন্ত দোয়া করে। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মৃগ নাভির থেকেও অনেক পছন্দনীয়, অনেক প্রিয়। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার জিকির আজগার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ প্রদান করবেন। তার যত ধরনের চিন্তা ও পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান মাসে 4টি আমল বেশি করতে বলেছেন। 2টি আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর 2টি নিজের প্রয়োজনে। একটি হলো অধিক পরিমাণে কালিমার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো ইস্তিগফারের আমল করা। এই 2টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আর 2টি আমল জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা গুরুত্ব সহকারে করব। তাই গুরুত্ব সহকারে সোমবারের দিন ফজরের নামাজের পর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই ইস্তিগফারের আমল করব 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে কোরআনে বর্ণিত এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং তুমি দোজখের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত নং 201। এই দোয়াটি আমরা গুরুত্ব সহকারে করব। এরপর রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবন সকল গুনাহগুলোকে মাফ করে দেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করেন, দোয়াকে কবুল করেন। এভাবে আমরা প্রত্যেকেই সোমবারের দিন অথবা রাতে পবিত্র মাহে রমজান মাসটিকে গুরুত্ব প্রদান করব, নেক কাজ করব, নেক আমল করব। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব। অন্য অন্য যে আমলগুলো রয়েছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব। রমজান শ্রেষ্ঠ হয়েছে, দামি হয়েছে কোরআনের বরকতে।
আমরাও প্রত্যেকে যদি কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবেন, দামি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।